তার জীবনে এতেকাফ ছাড়ে নাই, সারা জীবন রাসূল এতেকাফ ছাড়েন নাই। রমজানের শেষ 10 দিন সারা জীবন রাসূল এতেকাফ করেছে। আর হুকুম হওয়ার সাথে সাথে প্রথম তিনি 30 দিন এতেকাফ করেছে কদর পাওয়ার জন্য। সুবহানাল্লাহ। আর যেই দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই বছর দুনিয়া থেকে চলে যাবেন, যেই বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাবে, ওই বছর রমজানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝের 10 দিন এবং শেষ 10 দিন রমজানের ইতিকাফে বসেছেন। সুবহানাল্লাহ। কত গুরুত্ব! যে বছর রাসূল দুনিয়া থেকে চলে যাবেন, ওই বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 20 দিন ইতিকাফে বসেছেন মসজিদে নববীতে। সুবহানাল্লাহ। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে ইতিকাফ ছাড়েন নাই, ওনার জীবনে ইতিকাফ ছাড়েন নাই। ওই রাসূলের উম্মত হয়ে আমরা জীবনে ইতিকাফ করি নাই একবারও। আসেনি? একবারও করি নাই। তাহলে আমাদের উচিত যদি দুনিয়া বিকাশ থাকে তারপরেও উচিত, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনার প্রেসিডেন্ট ছিলেন, তিনি সারা পৃথিবীর সকল উম্মতের জিম্মাদার ছিলেন। এত দায়িত্ব এত কাজকর্মের পরেও রাসূল জীবনেও ইতিকাফ ছাড়ে নাই। আর আমরা ইতিকাফ করি না, এটা করা যাবে না। এটা সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। কেমন? এটার হুকুমটা কেমন? এই মহল্লার একটা জামে মসজিদের মহল্লার মধ্যে যদি জামে মসজিদের ভিতরে একজন যদি ইতিকাফে না বসে, কয়জন? অন্তত একজন যদি ইতিকাফে না বসে, তো পুরো মহল্লাবাসী গুনাহগার হবে। ওয়াজিব তরকের গুনাহ হবে। কিসের? ওয়াজিব তরকের, ফরজে কিফায়া তরকের গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। পুরো মহল্লাবাসী গুনাহগার হয়ে যাবে। অতটা পাইছে না, অন্তত একজন হলেও ইতিকাফে বসতে হবে। এটা হলো সুন্নতে মুআক্কাদায়ে কিফায়া। একজন যদি বসে যায় পুরো মহল্লা থেকে জামে মসজিদে, তাহলে সবার ওই জিম্মাদারি আদায় হয়ে যাবে, গুনাহ মুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ। অনেক জায়গায় দেখা যায় হুজুর লোক পায় না ইতিকাফ বসার জন্য, টাকা দিয়ে ইতিকাফে বসায়। ঠিক কি না? টাকা দিয়ে ইতিকাফে বসানো লাগে, লোক পায় না। এরকম আসেনি মহল্লা? আছে না? চিন্তা করি, এত গুরুত্ব, রাসূল জীবনে ইতিকাফ ছাড়লো না। এত সে বড় বড় 5টা পুরস্কার, আরো অনেক পুরস্কার আছে। এরপরও আমরা এটা বসি না, টাকা দিয়ে বসান লাগে। আমরা দাবি করি মুসলমান, ঠিক কি না? আমরা দাবি করি আশিকে রাসূল, আমরা দাবি করি মুসলমান, মুসলিম, রাসূলের খাঁটি উম্মত, শ্রেষ্ঠ উম্মত, ঠিক কি না? কিন্তু রাসূল জীবনে ছাড়লো না। এই ইতিকাফ এত গুরুত্ব। এই জন্য সবাই বসার চেষ্টা করবেন। সবাই না পারলে কিছু মানুষ হলে বসবেন, অন্তত একজন হলে বসা লাগবে, ঠিক কিনা? না বসলে পুরা উম্মত গুনাহগার হয়ে, পুরো এলাকাবাসী গুনাহগার হয়ে যাবে। এত ফজিলত ইতিকাফের। অনেক একজন লোক, মানুষ তো আম পাবলিক মনে করেন সামরার মুখ খেলাছে বাড়ি দিকে, ও হুজুর ইতিকাফে যদি না বসে হুজুরে গুনাহগার হইবে। আসলে হুজুর কিছু গুনাহগার হইবে? আমার মহল্লা কি এটা? কথা কন, আমার মহল্লা এটা? ওই কথা কন, আমার মহল্লা এটা? আমার যেটা জন্মস্থান হইবে আমার মহল্লা, ওই মহল্লার মধ্যে আমি বেতন দিই, হুজুরের বেতন দিই, হুজুরে একদিন খাওয়াই, তাহলে আমি গুনাহগার হয়ে যায়? মজুরি তো বেশি পাবলিক, বেশি শিক্ষিত। আমার যে রাসূল থেকে ওয়ারিস হিসাবে যে দায়িত্ব, আমারটা আমি বলতেছি। কারণ আমরা মানলে আপনার ভালো হইতো, না মানলে আমরা দেখি বুঝাই। কয়টা হুজুরের দায়িত্ব, হুজুরের টিহা দিয়া বয়াই দিই। কারণ আমরা তো বেশি শিক্ষিত। এটাকে হুজুরের হওয়ার দায়িত্ব? এটা হলো মসজিদের কমিটি, মসজিদের মুসল্লির দায়িত্ব, ঠিক কিনা? আপনারা বসলে আপনারা উপকার হবে, আপনারা না বসলে আপনারা গুনাহগার হবেন। ওয়াজিব তরকের গুনাহ হবে, ফরজে কিফায়া তরকের গুনাহ হবে, সুন্নতে মুআক্কাদা তরকের গুনাহ হবে। আপনারা সব মহল্লা, কি মহল্লা যতজন আছে, যে মহল্লায় না বসবে, কোন সুবহানাল্লাহ। এখন অনেকে প্রশ্ন করে, হুজুর মেয়েরা ইতিকাফে বসতে পারবে কিনা? হ্যাঁ, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ, মেয়েরা ইতিকাফে বসতে পারবে তাদের বাড়িতে। কোথায়? তাদের বাড়িতে ইতিকাফে বসতে পারবে। আর পুরুষরা জামে মসজিদে ইতিকাফে বসবে। সুবহানাল্লাহ। এবার প্রশ্ন, হুজুর ইতিকাফের নিয়ম কি? ইতিকাফে কি করতে হয়, কি করা লাগে, কি করতে হয় না? ইতিকাফে বসলে আপনি দুনিয়ার কোনো কিছু করতে পারবেন না, শুধু আল্লাহর ইবাদত করতে পারবেন। সুবহানাল্লাহ। কেমন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও বান্দা ইতিকাফে বসে যখন আল্লাহর কাছে দোয়া করে, ইতিকাফকারী যখন আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ গো
আমার বউ সারলাম, আমার ঘর সারলাম, আমার বাড়ি সারলাম, আমার ছেলে মেয়ে সারলাম, আমার বন্ধু বান্ধব ছেড়ে দিলাম, আমার দুনিয়া সব ছেড়ে দিলাম, গাট্টি বস্তা লইয়া তোমার ঘরে বন্দী হয়ে গেলাম। সুবহান, তোমার ঘরে বন্দী হয়ে গেলাম। আপনি যতক্ষণ এতে কাজে না আসবেন বুঝবেন না, এই টেন্ডেন্সিটা আপনি বুঝবেন না, এই গাছটা আপনি বুঝবেন না। যখন এতে কাজে আসবেন তখন আপনি নিজেই বুঝতে পারবেন, আপনার মন আপনাকে বলবে। ওই যে স্বাদ, আপনি এতে কাজ স্বাদ বুঝবেন, এতে কাজের কি আমাদের স্বাদ সাথে সাথে আপনি বুঝবেন। তখন আল্লাহ রাসূল বলেছেন, এতে কাজকারী যত দোয়া করে সব দোয়া আল্লাহ কবুল করে নেয়। কোন সুবহানাল্লাহ। যত দোয়া করবে এতে কাজকারী সাথে সাথে কবুল, কারণ সে দুনিয়া সব ছেড়ে দিয়েছে, আল্লাহর ঘরে বন্দী হয়ে গেছে আল্লাহর মেহমান হিসাবে। 10 দিনের জন্য সে বন্দী হয়ে গেছে আল্লাহর ঘরে, আল্লাহর হুকুমে। দুনিয়ার কোনো কাজ করবে না, শুধু ইবাদত করবে। সুবহান। এখন আমাদের মধ্যে দেখা যায়, হুজুর ইতিকাফ কিভাবে করব অনেকে জানে না। আমরা তো বেশি ভাবলি যেটা মনে সেইটাই করি। বাইতে তাড়াতাড়ি বউ বাড়াইছে ফুকের দিয়া, যা তো বাইরে মোবাইলটা লইয়া যা কথা কইতে কবি দেশ ভিতরে কথা কইব, আসেনি? না না না, মসজিদে শুধু ইবাদত করতে পারবেন আর হাজতের জন্য যেতে পারবেন, এই দুইটা কাজ ছাড়া মসজিদে কোনো কিছু করা যাবে না। আপনি প্রয়োজন ছাড়া কথাও বলতে পারবেন না মসজিদে, এতে কাপড়ে কি পারবে না, কোনো কথা বলতে পারবেন না, শুধু ইবাদত। মনে করেন কি করবেন, জিকির 1000 বার সুবহানাল্লাহ, 1000 বার আলহামদুলিল্লাহ, 1000 বার আল্লাহু আকবার, আস্তাগফিরুল্লাহ 1000 বার, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1000 বার। এরপরে নফল নামাজ পড়বেন যত পারেন, 1000 রাকাত নফল নামাজ পড়েন। আস্তে আস্তে 10 দিন সময় তো, ঠিক আছে? 1000 বার নফল নামাজ পড়েন। এবারে 1000 বার তাসবিহগুলো পড়েন, দুরূদ শরীফ পড়েন, ইস্তিগফার পড়েন, আল্লাহুম্মা আজিনা মিনান নার 1000 বার পড়েন, ওয়াদখিলনাল জান্নাতা মাআল আবরার 1000 বার পড়েন, আস্তাগফিরুল্লাহ 1000 পড়েন, 1000 বার রাকাত নফল নামাজ পড়েন দিনে রাতে 24 ঘন্টা। এরপরে দুরূদ শরীফ পড়তে পড়তে যখন একটু ইবাদত করতে করতে যখন একটু ঘুমাইয়ে লইব, তখন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ অথবা দুরূদ শরীফ পড়তে 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 আপনি ডান কাঁধে ঘুমাইয়ে যাবেন। বল সুবহানাল্লাহ। কোনো কথা বলা যাবে না, কোনো কথা বলা যাবে না ইতিকাফকারী। এখন দেখা যায় ইতিকাফকারী পুরো সমাজের নেতৃত্ব দেয়, ঠিক কি না? উনি মরা লাশ হিসাবে মসজিদে ঢুকবে, কারণ সে আল্লাহর রাস্তায় আল্লাহর মেহমান হিসেবে দুনিয়া সব ত্যাগ দিয়ে লাইছে। পরিবার পরিজন, বউ বাচ্চা, ছেলে মেয়ে, সম্পদ, টাকা পয়সা, ব্যবসা বাণিজ্য সব ত্যাগ দিয়ে ফেলবে। 10 দিনের জন্য আল্লাহর কাছে বন্দী হয়ে গেছে, আল্লাহর কাছে আটকিয়ে গেছে। সে আর দুনিয়ার কোনো কিছু করতে পারবে না, ঠিক কিনা? শুধু হাজত, প্রস্রাবখানা, পায়খানা, গোসল এর জন্য একটু বাইরে যেতে পারবে, এছাড়া কিছু না। কিন্তু বাড়ি বসে সে আসা যাওয়ার মধ্যে কারোর সাথে কথা বলতে পারবে না। ওই সময় আসা যাওয়ার সময় কারোর সাথে কথা বলতে পারবে না। একান্ত কোনো জরুরি যদি থাকে যে কাজটা না করলে না হয়, যেমন টয়লেটে গেছে, এখন পানি নাই, উনিও কোনো পানির ব্যবস্থা করতে পারতেছে না, তখন একজনের ভাই একটু পানি করতে আনা যায়। এরকম বেশি জরুরি যদি কিছু হয় সেই কথাগুলো সে বলতে পারবে। এছাড়া আমরা ইতিকাফে বসি কি ইতিকাফ, এবার বিড়ি লই ধরাই রাখছে, আমরা ফোনে কথা কয়, দুইজন বইছে, দুইজনে সারাদিন ঘটর চলতে আছে। এর জন্য আমি বলি একজন বসলে উত্তম। এই জন্য আমি কি বলি, একজন বসলে উত্তম। আমরা তো বেশি শিক্ষিত 5 জন বয় মিলে একটা গ্রুপ হয়ে দেখে তারা সারাদিন কথা 24 ঘন্টা কথাবার্তা চলে। এটা কি ইতিকাফ? এটা শয়তানি। কিন্তু কথা ঠিক আছে নি, কথা কর না করে। আমরা যখন মানুষ একজন দুজন দিন একসাথে হইব, তখন এটা কথা অটোমেটিক হইবই, শয়তানি এনে কাজ করবো। কথা ঠিক আছে? এর জন্য বেশি মাসের মসজিদে দেখবেন একজন বয়, অথবা 2 জন বসলেও 2 জন 2 মাথা, 2 জন 2 গুণা মসজিদে। কেউ যদি কাছাকাছি হইলে না কথাবার্তা হইব। আপনি আল্লাহর কাছে বন্দী হয়ে গেছেন, আপনি লাশ হিসেবে মসজিদে প্রবেশ করেছেন ইতিকাফ 10 দিনের জন্য। আপনি দুনিয়ার কোনো কিছু আপনার দরকার নাই, আপনি মরা লাশ। আপনি শুধু যতদিন আল্লাহ বাঁচায় রাখে 10 দিন আপনি শুধু আল্লাহর ইবাদতে কাটাইবেন, আল্লাহর ইবাদত। এখানে শুধু ইবাদতের জন্য, সুবহানাল্লাহ, শুধু ইবাদতের জন্য। এখানে কোনো কথা বলা যাবে না, এখানে কোনো ফোনে কথা বলা যাবে না, এখানে দুনিয়াবি কোনো কথা বলা যাবে না, এখানে গুনার কোনো কথা বলা যাবে না। এখানে শুধু আল্লাহর ইবাদত। ইবাদত তাসবিহ, জিকির, দুরূদ শরীফ, নফল নামাজ, কোরআন তেলাওয়াত করতে করতে যখন একটু ঘুমের ভাবে আস্তে করে ডাইন কাতে জিকির করতে করতে ঘুমিয়ে দিবেন। আবার ঘুমে তুলতে তাড়াতাড়ি ওযু করে নেবেন। ঘুমে তুলতে কি করবেন? তাড়াতাড়ি ওযু করে আবার একটা না একটা ইবাদতে আবার লাগিয়ে দিবেন। কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের অনুবাদ করবেন, জিকির, দুরূদ শরীফ, ইস্তেগফার, ক্ষমা প্রার্থনা, মুনাজাত, কান্না সব শুরু হয়ে যাবে। সুবহানাল্লাহ। এইজন্য ইতিকাফের এত দাম, এত দাম।
আমরা তো এতেকাপে বসতে চাই না, জীবনে একবারও বসি না, এরকম বহুত মানুষ আছে, আছে না? জীবনে একবারও বসে না। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবারও ছাড়ে নাই এতেকাফ। কোন সুবহানাল্লাহ, একবারও ছাড়ে না। আমরা তো উম্মত দাবি করি, আমরা তো আশিক রাসূল দাবি করি, আমরা তো আহলে সুন্নাত ওয়াল জামাত দাবি করি, কিন্তু কতটুকু রাসূল